কিছুক্ষণের মধ্যে নয়াপল্টনে শ্রমিক দলের নেতাকর্মীদের মাঝে ভাষণ দিবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেখছেন তার ভাষণ শোনার জন্য শ্রমিক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়কটিতে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু দেখাই যদি আপনাদেরকে, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মীরা ছুটে এসেছেন এই কেন্দ্রীয় কার্যালয়ের দিকে। মূলত মে দিবস উপলক্ষে শ্রমিকদের এই সমাবেশ ঘটেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সারা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং সেই ধারাবাহিকতায় দেখছেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে এসেছে। দেখছেন সমাবেশ অংশ নিতে ঢাকার আশেপাশে যে সকল জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর যে সকল শ্রমিকরা রয়েছে, কারখানা শ্রমিক, রিক্সা চালক, বিভিন্ন শ্রমিক তারা কিন্তু দলে দলে এসে উপস্থিত হয়েছেন বিএনপির এই সমাবেশকে সফল করার জন্য। আমরা দেখেছি এই সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকেই নেতাকর্মীরা তারা কিন্তু বিএনপির কার্যালয়ের যে সড়ক রয়েছে সেই সড়কটিতে উপস্থিত করেছেন এবং আমরা দেখেছি গতকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা অভিমুখী হয়েছেন এই বিএনপির সমাবেশকে সফল করার জন্য। সারা বাংলাদেশ থেকে গতকালই সাধারণ যে সকল মানুষ রয়েছে, যে সকল শ্রমিকরা রয়েছে তারা কিন্তু ঢাকা অভিমুখী হয়েছিলেন। আমরা একটু কথা বলবো এখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা 12 আসন থেকে আসছি। আমি আসছি এখানে আমার শ্রমিক দিবসে একটু তার সাথে একটু দেখা করতে আসছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কেরানীগঞ্জ থেকে আসছি। কেন এসেছেন? মে দিবস শ্রমিক। মূলত কি করেন আপনি? সদরঘাট কাম করি। সদরঘাটে কাম করেন? কিসের কাজ করেন? মালামাল নামাই, ব্যান চালাই। আচ্ছা, মূলত এখানে কেন এসেছেন আজকে? আমি সুমনের নেতৃত্বে আছি। কার নেতৃত্বে? সুমন নেত্রী। আচ্ছা, উনি কি করে? উনি বর্তমানে কাউন্সিলর আছে। দর্শক দেখছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা ছুটে এসেছে এই শ্রমিক দিবসকে সফল করার জন্য। কোথা থেকে এসেছেন আপনারা? যে কোথা থেকে এসেছেন? আমি কোথেকে এসেছি? আমি ঢাকা থেকে এসেছি। মূলত কেন এসেছেন? আমি আসছি আজকে এই যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই যে 1 মে শ্রমিক দিবসের এই প্রোগ্রামে উপস্থিত যেখানে হাজির হয়েছি আমরা। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বক্তব্য দিবে। হ্যাঁ। তারেক রহমানের কাছে কিছু চাওয়া আছে কিনা? অবশ্যই চাওয়া আছে। কি চাওয়া আছে? দীর্ঘ 15 বছর পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল, এর আগে 2 বছর ছিল মঈন ফখর। দেশটাকে 12টা বাজিয়েছে, শ্রমিকদের ন্যায্য অধিকার দেয় না। আজকে বাংলাদেশের 20 কোটি জনগণ তাকিয়ে আছে দেশটা তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যে যে বক্তব্যটা দিবে কি বলবেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার যেটা এটা ব্যাপার নিয়ে কথা বলবেন। গতকালকে পার্লামেন্টে তিনি বলেছেন যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার জন্য আমি সর্বদা প্রস্তুত। বাংলাদেশের মাটি ও মানুষের নেতা ছিল শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা যিনি ছিলেন, মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান ভাঙ্গা সুটকেস থেকে, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে পরিপাটি করেছিল। ঠিক তেমনিভাবে দেশটা তারেক রহমানও বাংলাদেশকে সেভাবে করার পরিকল্পনা করেছেন। আপনি ইতিমধ্যে দেখেছেন স্মার্ট কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষি কার্ড দিয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা সেক্টরে আমাদের নেতা দেশটা তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেই পরিকল্পনা নিয়েছেন। বাংলাদেশে কোনো গরিব থাকবে। ধন্যবাদ। দর্শক দেখছেন যে এই শ্রমিক দিবসের শ্রমিক সমাবেশকে সফল করার জন্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন এবং আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা ছোট ছোট মিছিল নিয়ে এই সমাবেশে উপস্থিত হচ্ছেন।